রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আপন ভক্তদের প্রতি যিনি এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনি হলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাই তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে বাবা লোকনাথের অগণিত ভক্তকুল এবং একই সঙ্গে ছড়িয়ে রয়েছে বাবা লোকনাথের নামাঙ্কিত ধর্মীয় সংগঠন, যারা শ্রী শ্রী বাবার লোকনাথ ব্রহ্মচারীর নামের প্রচার প্রসার, পূজা অর্চনার সাথে সাথে বাবার ভক্তদের সেবায় নিজেদের নিয়োজিত করে রেখেছেন। তেমনই একটি বাবা লোকনাথের পায়ে সমর্পিত সংগঠন হল লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ। এদিন মহাসমারোহে হাওড়ার শরৎ সদনে আয়োজিত হয়ে গেল যার 10ম বর্ষ বার্ষিক ভক্ত মিলন উৎসব, যেখানে বাবার আরাধনার পাশাপাশি ছিল বিভিন্ন লোকনাথ সংগঠন থেকে আগত লোকনাথ অনুরাগী সংগঠকদের সংবর্ধনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান এবং সবশেষে উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ। এদিনে মিলন উৎসবে শুধুমাত্র লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের সদস্যরাই নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে উপস্থিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ লোকনাথ সেবক সংঘের সাধারণ সম্পাদক শীতল চন্দ্র পাল, তেঘুরিয়া লোকনাথ মন্দিরের বিশিষ্ট লোকনাথ গবেষক হরিপদ ভৌমিক, আলমবাজার মঠ ও মিশনের মধু মহারাজ, দিগদর্শন আশ্রমের সাধিকা খনাম, বাবা লোকনাথের বাল্যসখা বেনি মাধবের বংশধর বাবা লোকনাথ পরিবারের বংশধর। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী ও উদ্যোক্তা প্রহ্লাদ গোয়েল, বাবা লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের সভাপতি অরবিন্দ গুহ, চেয়ারম্যান তপন মাইতি, সাধারণ সম্পাদক কমল চৌধুরী, কোষাধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন লোকনাথ মন্দির থেকে আগত প্রতিনিধি এবং সাধারণ পবিত্র জন্মভিটে কচুয়া ধাম কি পবিত্র সবাই একটু জোরে করতালি এবং মায়েরা একটু উলুধ্বনি সবাইকে একটু অনুরোধ করছি। বড় বড় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বড় বড় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বড় বড় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি, বাউদির গোসাই কি, বাউদির গোসাই কি, বাউদির গোসাই কি, পবিত্র জন্মভিটে কচুয়া ধাম কি, পবিত্র বাবা লোকনাথের জন্মভিটে কচুয়া ধাম কি, পবিত্র লোকনাথ বাবার জন্মভিটে কচুয়া ধাম কি। পরবর্তী ক্ষেত্রে করলে আমরা লোকগাথা পত্রিকা আপনাদের হাতে তুলে দেব। আমরা আজকে আমাদের এই লোকগাথা পত্রিকাতে আমাদের যাদের লেখা আমরা পেয়েছি, সম্মানীয় শ্রী শীতল চন্দ্র পাল, আমরা যার লেখা পেয়েছি মাননীয় শ্রী সম্মানীয় শ্রী হরিপদ ভৌমিক, আমরা যার লেখা পেয়েছি তিনি হচ্ছেন সম্মানীয় বিষ্ণুপদ ভৌমিক, আমরা যার লেখা পেয়েছি তিনি হলেন
সুভাষ বর্মন এবং আরও অন্যান্য লেখক যারা আছেন তাদের লেখা আমরা পেয়েছি। আমরা ওনাদের লেখার মধ্য দিয়ে আমাদের আজকের এই আত্মপ্রকাশ লোকগাথা আমরা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। লেখার মধ্য দিয়ে আমাদের আজকের এই আত্মপ্রকাশ লোকগাথা আমরা করলাম। আপনার বাবা কি লোকনাথ ব্রহ্মচারী বাবা কি লোকনাথ ব্রহ্মচারী বাবা কি ভরত চক্রবর্তী এরপরে আমি আমাদের দেবাশিসটা আছে, দেবাশিসটা বলি ভগবান ভক্তকে দেওয়ার জন্য আমার হাতে প্রচুর ভক্ত এসেছেন এবং সেটা মানে ভালোবাসার টানে এসেছেন এবং প্রত্যেক বছরই এদের অনুষ্ঠান হয়। 10 বছর পূর্তি উপলক্ষে এই হলে উৎসব করছে এবং এদের ভালোবাসার টানে বহু দূর দূর থেকে মানুষ এসছেন। কারণ এই হাওড়ার এই জায়গা, সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে এসছেন, নর্থ বেঙ্গল থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন। তো এই আশাটা তো ভালোবাসা না থাকলে হয় না এবং তার সঙ্গে চাই ঠাকুরের করুণা। তো দুটো মিলে হাওড়া জেলার ভক্ত সম্মেলন সম্পূর্ণতা পেল, এটাই আনন্দের। হ্যাঁ, 10 বছর মানে যেটা বললেন যে হাঁটি হাঁটি পা করে 10 বছর হয়েছে, এটা দাঁড়াতে শিখে গেছে। সুতরাং এখন সামনে 2030কে সামনে রেখে, অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাবের 300 বছর, তারা সকলেই আরও অনেক অনেক উৎসাহ নিয়ে আনন্দের সঙ্গে ঠাকুরের 300 বছর উদযাপনের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে, এই আকাঙ্ক্ষা রইল। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, বাবাকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাওড়া জেলা ভক্ত পরিষদের 10ম বর্ষ উৎসব, এই তাদের এই প্রচেষ্টা উত্তরোত্তর আরও সুন্দর হবে এবং ভক্তদের মিলনমেলা অব্যাহতভাবে করবে, এই প্রত্যাশা রাখছি। ভক্তরা আনন্দ পাচ্ছেন এই সময় হাওড়া জেলা পরিষদের প্রত্যেক বার্ষিক উৎসবে, এটা আমাকে বেশ আনন্দ দেয় এবং আমি তাদের আরও আনন্দ বৃদ্ধি হোক সেই প্রত্যাশা রাখছি। বাবার চরণে জয় বাবা। 10 বছর হাঁটি হাঁটি পা করে 10টি বছর এগিয়েছে, সেটা বাবারই কৃপা এবং যারা এই সঙ্গের সদস্য আছেন তাদের একনিষ্ঠতা একতা এবং একনিষ্ঠতার দ্বারাই এটা সম্ভব হয় এবং বাবা এর পেছনে বাবার কৃপা আশীর্বাদ থাকে এবং ভক্তরা চাইলেই বাবা সেটা সাধন করিয়ে দেন, এটা আমরা বিশ্বাস করি। ভগবান ভক্তের অধীন, ভক্তের ছাড়া ভগবানের কোনো অস্তিত্ব থাকে না। জয় বাবা লোকনাথ, জয় শিব। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে এত ভক্তদের একত্রিত করেছে দেখতে পেয়ে। কমল আমাদেরকে আমার সন্তান সম, সে আমাকে সমস্ত অনুষ্ঠানে, লোকনাথ বাবার যে কোনো অনুষ্ঠানে, যে কোনো স্থানে আমি ডাক পাই, সেখানে চলে যাই। তার কারণ একটাই, লোকনাথ বাবা ছাড়া আর কেউ জীবনের সত্যিকারের বন্ধু নাই। লোকনাথ বাবা মধ্যে যে সেই শক্তি, তিনি নিজের জীবনের শক্তি উজাড় করে সনাতনী ধর্মকে জাগ্রত করে এমন সুন্দরভাবে সকল ভক্তদের জন্য আজও রয়েছেন, থাকবেন চিরন্তন। যতদিন সূর্য চন্দ্র থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন মানুষের মুখে মুখে, মানুষের হৃদয়ে হৃদয়ে লোকনাথ বাবা, লোকনাথ বাবা, লোকনাথ বাবা একটাই নাম পুলকিত হবে সকলের অন্তরে অন্তরে। সকলকে বিপদ থেকে তিনি রক্ষা করছেন। যত যে যেখানে বিপদে পড়ছে তাকে রক্ষা করার জন্য তার আবির্ভাব এই ভূমিতে, এই বঙ্গভূমিতে তিনি এসেছেন এবং সার্থক করেছেন। এই বাংলাকে তিনি সার্থক করেছেন, জগৎকে তিনি সার্থক করেছেন। তার জন্য আমাদের ভীষণ বড় একটা আনন্দ পুলকিত, তাকে চোখে দেখা, মনের কল্পনায় দেখা, তার ছবি আঁকা এবং তার পুজো করা, সাধনা করা, জপ তপ করা, তার নামে দীক্ষা নেওয়া, এগুলো ভীষণ প্রয়োজন। হ্যাঁ, এটাই শুভেচ্ছা যে আরও বেশি এগিয়ে চলবে। আমাদের এখন এই দুর্বিষহ এই পৃথিবীতে নানান দিক থেকে নানান ঝঞ্ঝাটে আমরা ভীষণভাবে কষ্টে রয়েছি। আমার এটাই বার্তা দেওয়া যে বাবা লোকনাথের কৃপা সব শান্ত হয়ে যাবে, সব দিক থেকে ভালো হবে। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। হাওড়া জেলা লোকনাথ ভক্ত পরিষদের পক্ষ থেকে 10ম বর্ষের আজকে যে ভক্ত সম্মেলন
অত্যন্ত সুচারুরূপে প্রতি বছরই হয়। এবছরও ওই হাওড়ার শরৎ সদনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বহু মানুষ, এমনকি বাংলাদেশ থেকেও ভক্তরা এসেছেন বাবার টানে। বাবার প্রতি তাদের যে আন্তরিক শ্রদ্ধা ভক্তি, এটাই ভারতবর্ষের আধ্যাত্মিকতা, এটাই ধর্ম। যে আমাদের ভারতবর্ষের যে লোকনাথ বাবা তিনি অবতরণ করেছেন আমাদের মানুষকে উত্তরণের পথে, দেবত্বের পথে নিয়ে যাওয়ার জন্যে। তার এই জীবন এবং বাণী আমাদেরকে সমৃদ্ধ করে। যত আমরা অধ্যাত্ম জগতে এই লোকনাথ বাবা শ্রীরামকৃষ্ণের কথা, অবতার বর্গের কথা স্মরণ করব, ততই আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে আমাদের উত্তরণ ঘটবে। এটাই স্বাভাবিক। আমি আশীর্বাদ দেওয়ার অধিকারী নই। বাবা লোকনাথ আজকে সারা বিশ্বে যে অশান্তির দামামা বাসছে, এই ভারতবর্ষ শান্তিকামী দেশ, অবতার বর্গের দেশ। আমি বাবার কাছে প্রার্থনা করব, বিশ্বে শান্তি আসুক, বিশ্বে শান্তি আসুক, বিশ্বে শান্তি আসুক। नमस्ते अच्युतानाय सर्वसिद्धि प्रदायिने नमस्ते लोकनाथाय ब्रह्मत्वने नमो नमः। বলার মতন সেরকম বিশেষ কিছু নেই, কারণ কি লোকনাথ ব্রহ্মচারী এমন একটি নাম যিনি সারা পৃথিবী ওনার আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া, ওনার ইচ্ছা অনিচ্ছা ছাড়া কিছুই হয় না। আজকের এই যে উৎসব শুধু হাওড়া জেলা লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের উৎসব নয়, আমাদের 10ম বর্ষ উৎসব। যদিও সারা পৃথিবীতে বাবার যে উৎসব যেখানে যেখানে হয়, সেখানেই মানুষের মধ্যে উদ্দীপনা, উৎসাহ ভীষণভাবে দেখা দেয়, এবং সেটা বাবার অনুগ্রহে, বাবার আশীর্বাদে। বাবা ছাড়া আমরা বিশ্বাস করি, আমরা যারা লোকনাথ বাবাকে মানি, জানি, তারা বিশ্বাস করি যে একটি পাতাও হেলে না, নড়ে না। এটা আমাদের বিশ্বাস, ধারণা, এবং সেই কারণেই আজকের এই উৎসবের সমস্ত আয়োজনের কৃতিত্বই হচ্ছে গিয়ে লোকনাথ ব্রহ্মচারী। আমরা কথায় আছে যে গঙ্গা জলে গঙ্গা পুজো, সেই গঙ্গা জলের গঙ্গা পুজোই আমরা করছি। এর বেশি কিছু আমাদের কোনো কিচ্ছু নেই, আমরা কিছুই সেরকম কিছু করতে পারছি বলে আমরা মনে করি না। যা কিছু করাচ্ছেন বা করছেন উনিই করছেন, ওনারই সমস্ত কিছু। এবং এই যে ভক্তরা যারা আসছেন এবং দিন প্রতিদিন ভক্ত সংখ্যা বাড়ছে, সেটাও সেই ওনারই দয়া, ওনারই অনুগ্রহে। লোকনাথ বাবা ছাড়া এটা সম্ভব নয়। তাই আজকে লোকনাথ বাবার এই নামাঙ্কিত সংগঠন লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ শুধু বাৎসরিক উৎসব করে আমরা থাকি না। আমাদের উৎসব শুরু হয় পয়লা বৈশাখের দিন থেকে। প্রতি বছর পয়লা বৈশাখে আমরা বিভিন্ন হাসপাতালে আমরা যারা অসুস্থ মানুষ আছেন তাদেরকে আমরা ফল, মিষ্টি বা খাদ্য খাবার আমরা দিয়ে থাকি। এরপরে তার পুজোর সময়, দুর্গাপুজোর প্রাককালে আমরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিই। বিশেষ করে বাচ্চারা, মানে ধরুন একদম বাচ্চা বয়স থেকে শুরু করে একদম 15 বছর 20 বছর বয়স পর্যন্ত, তাদেরকে আমরা সমস্ত কিছু তুলে দিই আমরা বস্ত্র, এবং মায়েদের বা বয়স্ক মানুষদের আমরা বস্ত্র তুলে দিই। এছাড়া বিভিন্ন সময় আমরা মেডিকেল ক্যাম্প বলুন বা অন্যান্য যে সমস্ত সমাজসেবামূলক কাজকর্মগুলো, সেগুলো আমরা করে থাকি। আপনি আজকে আমাদের এখানে এসছেন, আপনি আজকে নতুন নন, দীর্ঘদিন ধরে আপনি আসছেন, আপনি আমাদের সমস্ত কর্মকাণ্ডই জানেন, আপনাকে আর নতুন করে বলার কিছু নেই, আপনি সবটাই জানেন। তো এইটাই হচ্ছে বিষয়। এবং একটা বিষয় হচ্ছে গিয়ে এত বড় একটা কর্মসূচি, এত বড় একটা অনুষ্ঠান, সেটাকে মানে সার্থক এবং সফলভাবে সম্পন্ন করা, সেটাও কিন্তু একটা বড় গুরুদায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি যখন থেকে আমরা এসেছি, আপনি কিন্তু একদম কখনো একটা জায়গায় স্থির নেই। আপনি ক্রমাগত দিক থেকে প্রান্ত থেকে অপান্ত, কখনো স্টেজ, কখনো বাইরে, কখনো ভেতরে আপনি করেই যাচ্ছেন। কি বলবেন, এত শক্তি, এত ঊর্জা আপনি পান কোথায়, মানে কি বলবেন? সেটার উৎসই ওই একটা জায়গা। আমাদের যার চরণ ধরে থাকি তিনি বলেছেন যে আমার চরণ ধরিস না, আচরণ ধর। তো বাবাই আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে ঈশ্বর একমাত্র সদ্গুরু, আমার চরণ ধরিস না, আচরণ ধর। তো আমরা বাবার সেই যে আচরণ, বাবা যে মানুষের সেবা করতেন, বাবা যে মানুষের জন্য চলতেন, মানুষের কথা বলতেন, মানুষের পাশে থাকতেন, আত্মনিপীড়িত মানুষকে উনি বিভিন্নভাবে আশীর্বাদ করে তাদেরকে ধন্য করতেন। তো সেই জায়গা থেকেই আমাদের এই উৎসাহ, আমাদের এই উদ্দীপনা, আমাদের এই পথ চলা, সেইটাকে পাথেয় করেই আমরা চলি বলেই তাই আমরা এই উৎসাহ পাই এবং এই উদ্দীপনা আমাদের মধ্যে রয়েছে। সকল ভক্তদের জন্য বাবার কাছে আজকে এই শুভ দিনে
সকল ভক্তদের জন্য, সারা পৃথিবীর ভক্তদের জন্য আমি বাবার কাছে এই প্রার্থনাই করব করজোরে, বাবার চরণতলে, যে সবাইকে ভালো রাখো, সুস্থ রেখো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো এবং সকলের মঙ্গল করো। তুমি তো মঙ্গলময়, তুমি তো বলেছো যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। তো তুমি আমাদের সকলকে রক্ষা করো। আমরা যখন বিপদ আপদগ্রস্ত হব, কিছুদিন আগে, গত পুজোর আগে আমি একটা বড় দুর্ঘটনা থেকে, যেখানে আমার প্রাণহানি হতে পারত, সেখান থেকে লোকনাথ ব্রহ্মচারী একদম কোলে তুলে নিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে এসছেন। তো সেই কারণেই আমি বলি যে বাবা সবার পাশে আছেন, সবার মাথার উপরে আছেন, বাবা সবাইকে দেখছেন, সবাইকে দেখবেন, সবাইকে আশীর্বাদ করবেন বাবা, এবং বাবা আশীর্বাদ করুক, সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটুকুই। ধন্যবাদ। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিভতা। 11 বর্ষ যাবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি ঘামেতে। বাবাকে প্রথমে চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রয় হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপিতাপে রুগীগত আসিল, তথায় সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন, একথা আমাকে ঠাকুর রূপে পূজা করা পিতা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলস্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বৌনিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মত্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাই যান বাবা অমল লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহজ হবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বাপারে কিংবাসনে, পুণ্যবান সেই জন সদার কবনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নাই মহামন্ত্র এই মত দামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হরি শরণম গুরু শরণম লোকনাথ শরণম, হরি শরণম গুরু শরণম লোকনাথ শরণম, হরি শরণম গুরু শরণম লোকনাথ শরণম, লোকনাথ শরণম, লোকনাথ শরণম, লোকনাথ শরণম। শরণে নমস্কার। আজকে ন্যাচারালি বাবার এটা মহিমার মাধ্যমে আমরা এখানে সব কিছু করতে পেরেছি, ভাই করেছি। আর সব থেকে আমার যে গুরু মা এবং গুরু বোনেরা, ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই 10ম বর্ষ পূর্তিটাকে করবার জন্য, সেই জন্য আমি তো নিজে হাওড়া জেলা লোকনাথ ভক্ত পরিষদের সভাপতি হিসাবে আমি নিজেকে গর্বিত। এবং যারা এখানে বাবার গান গাইবার জন্য এসছেন, বাবার মহিমা প্রচার করবার জন্য এসছেন, এবং অন্যান্য জেলা থেকে যার যে সকল প্রতিনিধিরা এসছেন, তাদেরকে হাওড়া জেলা লোকনাথ ভক্ত পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা তাদেরকে জানাই, যেন প্রতি বছর তারা এইভাবে আমাদের এই উৎসবটাকে সার্থক করে তোলেন। ধন্যবাদ। আজকে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান যত বেশি বেশি করে বাবা লোকনাথের অনুষ্ঠান হবে, তত বেশি বেশি করে বাবার প্রচার হবে। এবং বাবার প্রচার আজকের দিনে দাঁড়িয়ে বাবা প্রত্যেকের ঘরে ঘরে আছে, বাবা লোকনাথ ব্রহ্মচারী সবার ঘরে ঘরে আছে। কিন্তু সেই ঘরে ঘরে থাকাটাও যেমন আরও বেশি বেশি করে আমরা যদি প্রচার করতে পারি, কারণ আজ 50 বছর আমরা অতিক্রান্ত লোকনাথ আন্দোলনে, তা 50 বছরে আমাদের যতটা কাজ হওয়া উচিত ছিল ততটা আমরা করতে পারিনি। সেই দায়িত্বটা আমাদের মানে প্রত্যেকটা ভক্ত, আমি মনে করি প্রত্যেকটা ভক্ত যদি তারা হয়, তারা নিজ নিজ ইচ্ছায়
নিজের নিজের প্রচেষ্টায় 2 জন 4 জন 5 জন 10 জন করে জানাতে পারে এবং এই বাবার প্রচার করতে পারে, তাহলে একদিন এটা মহিরূপ হবে, একটা বিশাল আকার ধারণ করবে। কারণ আমরা চাই আমার ঘরের ছেলেটা যেন অনেক বড় জায়গায় যায়, তেমনি আমরাও চাই আমাদের বাবা, আমাদের যিনি গুরু বাবা, তিনিও যেন একদম সর্বের সেরা হন, সবার সেরা হন। সেরা তো আছেনই, কিন্তু সবার মধ্যে যেন তাকে একটা অন্য মাত্রা দেয়, এটা আমাদের কামনা। এই সঙ্গে সঙ্গে আমি আর একটা কথা বলবো, জন্মস্থান নিয়ে একটা বিতর্ক আছে, বা জন্মস্থান নিয়ে আমরা কিছু কথা বলি, কিন্তু একটা জিনিস জানতে হবে যে ভারতবর্ষ তথা ভারতবর্ষে বিশেষ করে লোকনাথ বাবার প্রচার শুরু করেন দাদু নিত্যগোপাল শাহ, যার 125তম জন্ম শতবর্ষ এখন পালিত হচ্ছে, সারা বছর ধরে লোকনাথ মিশন পালিত করছে। এই লোকনাথ বাবার প্রচার দাদু করেছিলেন, এই দাদুর সৃষ্টি লোকনাথ মিশন। আর এই লোকনাথ মিশন পৃথিবী বলবো না, ভারতবর্ষে তো বটেই প্রথম লোকনাথ নামাঙ্কিত কোনো বড় প্রতিষ্ঠান। তারা যাকে স্বীকৃতি দিয়েছে কচুয়া বাবা লোকনাথের জন্মস্থান, বা আম জনতা সেটাকেই মেনে নেবে। তখন অন্য কোনো প্রতিষ্ঠান ছিল না, তাদের নাম শোনা যায়নি। আজ থেকে 50 বছর আগে কচুয়ার নামটাই শোনা যেত। হঠাৎ করে কেউ যদি উঠে বলে যে হাওড়া ময়দান বাবার জন্মস্থান, সেটা যেমন সত্যি নয়, তেমনি আর যারা যারা দাবি করুক না কেন, তাদের তথ্যভিত্তিক হিসেবে তারা কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে পারে না। একটা কথাই আছে যে 3 তীর্থ 1 গ্রাম, কচুয়া গ্রামকে আমরা বলি, যেখানে গুরু ভবনমণি এবং সখা বেণীমাধব লোকনাথ বাবার সখা এবং সদ্য লোকনাথ বাবারও জন্মস্থান। সুতরাং সেখানে কোনো বিতর্ক থাকার দরকার নেই, বিতর্কের অবসান এই মুহূর্তেই হওয়া উচিত যে কচুয়াই বাবার জন্মস্থান, এর কোনো অল্টারনেটিভ কিছু রাস্তা হতে পারে না। একটু আগ্রহ আছে, কেন বাঙালির মধ্যে আমি একজন হবে যে খুব ক্লোজ আছি বাবা লোকনাথে। এখানে গঙ্গাসাগরে মন্দির বি আমার রাতে উদ্বোধন করা আছে বাবা লোকনাথে। প্রত্যেক সাল আমরা গঙ্গাসাগর যাই, আমার জন্য একটা রুম রিজার্ভ থাকে ওখানে। অরবিন্দ দাকে আপনাকে সবাইকে বলবো আপনারা একবার গঙ্গাসাগর মেলাতে আসুন। মেলা ছাড়া বি আপনারা যেতে পারে, আমাদের খুব সুন্দর বাড়ি আছে, খাবার দাবার সব ব্যবস্থা আছে, বলে দিলে হয়ে যাবে। কেন ওই সব এরিয়াতে গেলে তীর্থস্থানে মানুষের মন আলাদা হয়। এখন তো তীর্থস্থান দিয়ে আমরা পিকনিক স্পট মতন করে নিলাম। ছেড়ে দিলে সোনার গোলার তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোলার তো পাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হেড মাথারে রাখিব, ছেড়ে দেব না আমি পক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গোলার তো পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোল, ছেড়ে দিলে সোনার গোল আর তো পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনার গোল আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। আমরা সবাই গাই না, গান তো আমাদের আপনাদের সবই তো প্রার্থনা তোমায়। আজকে আমরা এই প্রথম বর্ষ যে আমরা হল প্রোগ্রাম করেছি, আমরা এর আগে আমাদের 9টা মিলন উৎসব গেছে লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের। এই বছর আমাদের 10ম বর্ষ ভক্ত মিলন উৎসব। তো আমরা প্রথমবার উদ্যোগ নিয়েছি হলে করার, এবং প্রচুর আমাদের গুরু ভাই বোনেরা এসেছেন, খুব এনজয় করেছেন। আমাদের লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের পক্ষ থেকে যত আমাদের গুরু ভাই বোনেরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদেরকে প্রণাম এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। যেন আগামী দিনগুলোতে আমরা শ্রী শ্রী বাবা লোকনাথের নাম নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই কামনায় আজকে আমাদের যে প্রত্যেক বছরের মতো এই অনুষ্ঠান, এটা সাফল্যমণ্ডিত হয়েছে, এইটা বলতে পারি। খুব ভালো, খুব ভালো। আমাদের এটা 10মতম উৎসব। আমরা শুধু এই উৎসবই করি না, আমাদের বাবা লোকনাথকে আমরা সামনে রেখে আমরা প্রতি বছর নানা রকম সেবামূলক কাজ করে থাকি। যেমন বস্ত্র বিতরণ, পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করি। তারপরে আমরা বিভিন্ন হসপিটালে আমাদের দুস্থ রুগীদের আমরা খাবার পরিবেশন করি। এইভাবে আমরা সারা বছর ধরে বাবা লোকনাথকে স্মরণ করে তার আদর্শকে মাথায় রেখে আমরা, তিনি যে বলে গেছেন
যে জীব সেবাই বড় সেবা, তাই আমরা জীবের সেবা করে চলছি। আর আমাদের আজকের এই উৎসব, এটা আমাদের 10তম উৎসব। আমরা এবছর আজকে আমরা এই ষোড়শ সদনকে ভাড়া করে করেছি। আমাদের খুব আনন্দ হচ্ছে, প্রচুর ভক্ত, আমাদের ভক্ত ভাই বোনেরা এখানে এসে উপস্থিত হয়েছে, তারা আনন্দ করেছে। এখনও আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের এই প্রোগ্রাম 10টা অবধি হবে। তো আমরা খুব আপ্লুত যে আমাদের এই প্রোগ্রাম সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। আর সমস্ত ভক্ত ভাই বোনদের এবং যারা উপস্থিত সদস্য বা গেস্ট এসেছিলেন তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাবা। জয় বাবা লোকনাথ। আমরা এবছরে 10ম বছর, খুব ভালো লেগেছে, সবাই মিলে অনুষ্ঠান এনজয় করেছে। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। আনন্দ তো বটেই, বাবার উৎসবে এসেছি, আনন্দ তো থাকবে। আনন্দ আসার আগেও ছিল। হাওড়ায় জেলা ভক্ত পরিষদের যে অনুষ্ঠান প্রত্যেক বছরই আমাদের বেলঘরিয়া নন্দনগর লোকনাথ সেবা নিকেতন থেকে আমরা সকলে মিলে আসি। বরঞ্চ এবার একটু যেহেতু সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা হলো বলে আমাদের সেবা নিকেতনের ভক্ত অনেক কম এসছে। যদি এটা সকালে হতো তাহলে আমি 3-4টে গাড়ি নিয়ে এখানে আসি। হ্যাঁ, এবছর আমরা মোটামুটি 9 জন এসছি বাবার এখানে। এসে সত্যি ভালো লেগেছে। এবং এই হাওড়া পরিষদের যে ভক্ত পরিষদের যে সদস্যবৃন্দ, বিশেষ করে কমলদার নেতৃত্বে আরও যারা আছেন, এরা অত্যন্ত পরিশ্রম, সারা বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে। এবং বিভিন্ন রকম বাবার যে কথা, বাবার যে বাণী, বাবার যে যা করতে বলেছেন, যে তোমরা আমাকে পুজো করে লাভ নেই, আমি যেটা বলেছি যে আমারকে পুজোর পরিবর্তে সাধারণ মানুষদের সেবা করো। সাধারণের মানুষের মধ্যেই আমি আছি, সাধারণ ভক্তদের যদি তোমরা সেবা করো তাহলেই আমার সেবা হবে। এই যে বাবা যে বাণী দিয়ে গেছেন, আমরা সকলে মিলে বাবার এই বাণী রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং হাওড়া লোকনাথ ভক্ত পরিষদের সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এই কাজই সারা বছর ধরে করে। এবং তাদের থেকেই, এই হাওড়া ভক্ত পরিষদের থেকেই বিশেষ করে আমাদের সম্পাদক কমলদা এবং তার নেতৃত্বে আর যারা আছেন তাদের থেকে দেখেই আমি অনুপ্রাণিত এবং চেষ্টা করি আর আমাদের যে মন্দির আছে তাদেরকে নিয়ে আরও সুন্দরভাবে মন্দির পরিচালনা করবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। আমি কমলদার কাছে কৃতজ্ঞ। কমলদা আমাকে যখনই ডাকে আমি যাই এবং কিছু না কিছু ভালো কিছু শিখতে পারি, জানতে পারি। এবং এখানে যারা গুণীজন এসছে ঢাকা থেকে, আমাদের একজন ভক্ত বাবা এসছেন, তার কাছ থেকে অনেক কিছু শুনলাম। এবং আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় হরিদা আমার লোকনাথ মন্দিরে অনেকবারই গেছে, ওনার কাছ থেকে ওনার সমস্ত মন্দিরের, আমাদের মন্দিরের লোকনাথ বাবার যে বাণী এবং লোকনাথ বাবার যে কী চায় সেই সমস্ত কথাগুলো আমি হরিদার কাছ থেকে অনেকবার শুনেছি। হরিদার যে বইগুলো আছে সেই বইগুলো আমি পড়ি এবং বাবা যে কি সেটা জানবার আমরা চেষ্টা করি। যে উনি তো মানুষই ছিলেন, একজন মানুষ হয়ে সে আজকে ওই ধরায় পৃথিবীতে আত্মপ্রকাশ করেছেন, যে এটা সত্যি আশ্চর্যের ব্যাপার। এটা সত্যি ভাবলে খুবই অবাক লাগে। যে শুভেচ্ছা দেবেন? হ্যাঁ, শুভেচ্ছা আমি তো জোড়হাত তুলে বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি যে এইরকম উৎসব যেন আরও ঘরে ঘরে হয় এবং আমাদের যে হাওড়া পরিষদ আছে তারা যেন এর থেকে আরও বড় অনুষ্ঠান করেন এবং তারা আরও বড় অনুষ্ঠান করবে। আমার সেবা নিকেতনের পক্ষ থেকে আমরা আরও বেশি বেশি করে ভক্তদের নিয়ে বাবার এখানে এই উৎসবে আসব, এটাই প্রার্থনা করি। পরিষদের সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত ভাই বোন গুণীজনদেরকে আমার প্রণাম এবং তারা যেন ভালো থাকে, আশা করি ভালো থাকবে, তারা ভালো কাজ করেন এবং বাবাকে নিয়ে আছেন। তাই আমি ভক্তদের কাছে এই অনুরোধই করব যে বাবার নাম প্রচার করুন, বাবার নাম সারাক্ষণ করুন। বাবাই গুরু, লোকনাথ বাবাই গুরু। আমাদের বাবা মা যেরকম গুরু, লোকনাথ বাবা সেরকম গুরু। তাই গুরুকে প্রণাম জানিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। এখানে যারা এসেছেন প্রত্যেকে আমার নমস্কার এবং প্রত্যেকে ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। শুধু আজকে বলে নয়, আমি এটা বিগত 5 বছর ধরে আমি এখানে আসছি। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে জড়িত করেন কমলবাবু মহাশয়। তা সেই জড়িত হওয়ার সুবাদে বিভিন্ন জায়গাতেও আমরা গেছি। তা উনি এত সুন্দর এবং সুচারুরূপে বাবা লোকনাথের যে এই ক্রিয়াকলাপগুলো এখানে তুলে ধরেন,
তার মাধ্যমে আমরা অনেক কিছু অজানা তথ্যও জানতে পারি, যেটা আমরা সেইভাবে রাস্তাঘাটে বা খবরের কাগজে এই জিনিসগুলো বেরোয় না। আর সর্বোপরি উপরি পাওনা হয় প্রত্যেকবার হরিপদবাবুর সুমিষ্ট ভাষণ এবং তার সাথে সাথে আরও কিছু বাংলাদেশ থেকে যারা ভালো লোকজন, যারা লোকনাথ মিশন এবং এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, প্রত্যেকবারই তাদেরকে নিয়ে এসে এখানে সুচারুরূপে এই অনুষ্ঠানটি সম্পাদন করেন কমলদা। নতুন করে কিছু বলার নেই। এইভাবে 10 বছর কেন, আমি যতদিন জীবিত আছি ততদিন যেন এইরকমভাবে এই অনুষ্ঠান সংগঠিত হয়, এটাই প্রার্থনা করি। আমরা আমাদের জেনারেশনের কাছেও জানি বাবা লোকনাথ বাবার সব তথ্য পৌঁছায়। আমি কমল জেঠুকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এই অনুষ্ঠান অনেক বছর জানি চলুক এবং আরও 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 অনেক 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 এগিয়ে যাক, এই আমি আশা রাখি। এটা যদি সুন্দর গান করো। বাইক নিয়ে এসছো তো? একবার বিরাজ গো মা হৃদে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদে কমলাসনে, তোমার ভুবন ভরা রূপতে একবার দেখে লই মানয়নে কমলাসনে।